বাংলাদেশ সম্পর্কে শীতলতার মাঝেও শেখ হাসিনার পর্বকে পেছনে ফেলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সম্পর্ক উষ্ণ হওয়ার সূক্ষ্ম লক্ষণ দেখা গেছে। বরফ গলতে শুরু করে প্রথমত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দিল্লি সফরের মাধ্যমে। এবার হাসিনার প্রতিদ্বন্দ্বী অসুস্থ খালেদা জিয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা দ্বিপাক্ষিক সম্পর্কে স্থিতাবস্থা ফিরিয়ে আনার ভারতের প্রচেষ্টার ইঙ্গিত দিচ্ছে। সীমান্তের অন্য পাশে ঢাকাও ভারতের বিরুদ্ধে তার কঠোর সুর নরম করেছে। গত সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জোর দিয়ে বলেন, ঢাকা ও দিল্লির সম্পর্ক কয়েকটি অমীমাংসিত ইস্যুর কারণে থেমে থাকবে না, যার মধ্যে হাসিনার বিষয়টিও রয়েছে। ঢাকা ট্রিবিউনের একটি প্রতিবেদন মতে হোসেন বলেন, আমাদের স্বার্থ থাকবে এবং সেগুলোকে সুরক্ষিত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে আমি মনে করি না এর কারণে অন্য সবকিছু আটকে যাবে। ভারত ভালো করে অবগত যে প্রত্যর্পণ ইস্যুটি সমাধান না হওয়া পর্যন্ত হাসিনা ফ্যাক্টর দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে একটি অস্বস্তিকর বিষয় হিসেবে থাকবে। ভারতের সাথে উষ্ণ সম্পর্ক বজায় রাখার সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে গত বছর অস্থিরতার সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে সম্প্রতি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই অস্থিরতায় 500 জনেরও বেশি মানুষ নিহত হয়। এখন বাংলাদেশের নির্বাচন আসন্ন এবং তার দল নিষিদ্ধ হওয়ায় প্রধানমন্ত্রী মোদীর খালেদা জিয়ার জন্য বার্তা কূটনৈতিক গুঞ্জন তৈরি করেছে। ইংরেজি ও বাংলা উভয় ভাষায় দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী বাংলাদেশে জাতীয়তাবাদী দল প্রধানের স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং তার আরোগ্যের জন্য সম্ভব সব ধরনের সহযোগিতা করার প্রস্তাব দেন। অন্যদিকে ভারতের সাথে নড়বড়ে সম্পর্ক থাকা বিএনপিও দ্রুত প্রধানমন্ত্রী মোদীর এই শুভেচ্ছার অঙ্গভঙ্গিকে স্বীকার করে নেয়। 2015 সালে প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ সফরে এই দুই নেতা সাক্ষাৎ করেছিলেন। সে সময় খালেদা জিয়া বিরোধী দলের নেতা। খালেদা জিয়া এই বছরের শুরুতে লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসেন। গত সপ্তাহে তিনি হৃৎপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর হাসপাতালে ভর্তি হন। রবিবার তার অবস্থার তীব্র অবনতি ঘটে। সোমবার তার স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য 5 সদস্যের একটি চীনা চিকিৎসক দল ঢাকায় আসে। 5 দশকেরও বেশি সময় ধরে ভারত তার সব ডিম হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের ঝুড়িতে রেখেছিল। তারা বিকল্প তৈরি করতে ব্যর্থ হয়। ফলে হাসিনার অপসারণের পর অন্তর্বর্তীকালীন প্রধান মোহাম্মদ ইউনূস রাজনৈতিক অঙ্গনে কট্টরপন্থী ইসলামী গোষ্ঠীগুলোকে স্থান দেওয়ায় ভারত বাংলাদেশে নিজেকে মিত্রবিহীন অবস্থায় দেখতে পায়। পাকিস্তান এবং চীনও এই সুযোগ কাজে লাগায়। এই প্রেক্ষাপটে এখন সবচেয়ে বড় মূলধারার রাজনৈতিক দল হিসেবে গণ্য বিএনপির প্রতি ভারতের আগ্রহ গুরুত্বপূর্ণ। একটি সাম্প্রতিক জনমত জরিপ অনুসারে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত নির্বাচনে খালেদা জিয়ার দলটি সর্বাধিক সংখ্যক আসনে জয়লাভের ক্ষেত্রে এগিয়ে আছে বলে মনে করা হচ্ছে। বিএনপির সাবেক মিত্র জামায়াতে ইসলামী খুব কাছাকাছি রয়েছে, যা ভারতের জন্য উদ্বেগের কারণ। সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে হাসিনার মাধ্যমে নিষিদ্ধ হওয়া জামায়াত ইউনূসের অধীনে রাজনীতিতে ফিরে এসেছে। বস্তুত অনেক বিশ্লেষক ইঙ্গিত দিয়েছেন, জামায়াতের সমর্থন ইউনূসের অন্তর্বর্তীকালীন প্রধান হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। উপরন্তু জামায়াতে ইসলামীর পাকিস্তানপন্থী অবস্থান সুপরিচিত। দলটি 1971 সালের যুদ্ধের সময় দৃঢ়ভাবে ইসলামাবাদের পাশে ছিল। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত পাবলিক ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন নির্বাচনে সেপ্টেম্বরে জামায়াতের ছাত্র শাখার অপ্রত্যাশিত জয় প্রমাণ করেছে। এই দলটিকে নির্বাচনে হালকাভাবে নেওয়া যায় না। কংগ্রেস সাংসদ শশী থারুর সতর্ক সংকেত তুলে ধরেন। তিনি টুইট করেন, এটি সামনে যা আসতে চলেছে তার একটি উদ্বেগজনক লক্ষণ। 2026 সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এটি কিভাবে প্রভাব ফেলবে? নয়াদিল্লি কি প্রতিবেশী হিসেবে জামায়াত সংখ্যাগরিষ্ঠ সরকারের সাথে মোকাবেলা করবে? এমন পরিস্থিতিতে ভারতের জন্য শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতের জন্য জামায়াত সরকারের সাথে মোকাবেলা করা ঝুঁকিপূর্ণ হবে, বিশেষ করে যখন পাকিস্তানি নেতারা এবং তাদের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই ইতিমধ্যেই ঢাকা সফর করছে। সুতরাং এমন সময় বিএনপির সাথে যোগাযোগ বাড়ানো, যখন নির্বাচনের পাল্লা তাদের দিকে ঝুঁকে আছে, তা ভারতের সুবিধার জন্য কাজ করে। উপরন্তু বিএনপির এবার জামায়াতের সাথে জোট না করে একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত দিল্লির জন্য শুভ লক্ষণ। খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থাও সম্ভবত বিএনপিকে প্রচুর সহানুভূতি এনে দেবে।
বিএনপি নেতারা মনে করেন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের জন্য সময় এসেছে, যিনি 2008 সাল থেকে সুদূর লন্ডন থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। তিনি যেন নির্বাচনের আগে ফিরে এসে দলের কর্মীদের উজ্জীবিত করেন। তবে তারেক রহমানের একটি ফেসবুক পোস্টে ইঙ্গিত দিয়েছেন তার প্রত্যাবর্তন পুরোপুরি তার হাতে নেই, যা সম্ভাব্য রাজনৈতিক বা আইনি বাধা নিয়ে জল্পনা বাড়িয়েছে।